কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো কালী পুজোর পরের দিন। আমরা তিনজনই রেডি সেডি হয়ে রাস্তায় বার হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। আজকে আমরা কোথায় ঠাকুর দেখতে যাই আমরা ওখানে গিয়েই তোমাদের দেখাবো। আর এখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেকটাই কম আমার আওয়াজটা শুনতে হবে, তার কারণ গাড়ি ঘোড়া প্রচুর যাচ্ছে। তো এই জন্য একটু ম্যানেজ করে নিও। তো এখন এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, বাসে করে এখন ঠাকুর দেখতে বেরোবো। তো চলো যেখানে কোথায় যাচ্ছি আমরা সেখানে গিয়েই জানাবো। তো এই যে পেছনে মা বাবা দাঁড়িয়ে আছে, তো চলো দেখতে থাকো। আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগে। এখন প্রায় সন্ধ্যে 7টা মতন বেজে গেছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো এখনও পর্যন্ত গাড়ির কোনো পাত্তা নেই। তো দেখি কখন গাড়ি আসে, তো গাড়ি করে যাব। অনেকটাই লেট হয়ে গেছে, এবার কখন ফিরবো সেটার কোনো গ্যারেন্টি নেই, আর কটা বাজবে সেটাও জানি না। তো চলো দেখতে থাকো। তো আমরা ফার্স্ট প্যান্ডেল হপিংয়ে এসছি। এই জায়গাটার নাম হলো মণিখোলা। মণিখোলার প্যান্ডেল এইটা। তো চলো এবার ভেতরটা দেখা যাক কেমন। তো আমরা ফার্স্ট প্যান্ডেলটা দেখার পর সেকেন্ড প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। এখন আমরা থার্ড প্যান্ডেল দেখতে যাচ্ছি, তার পাশেই একটু ভেতর দিকটায়। তো সেটাই দেখতে যাচ্ছি। লাইটিংটা পুরো রাস্তায় পুরো লাইটিং করেছে। প্যান্ডেলের সামনেটা চলে এসছি। থিমটা খুব সুন্দরই করেছে। অবাক অক্ষর বই। বর্ণ পরিচয়। আসুন ধীরে ধীরে আমাদের অপূর্ব মাতৃ প্রতিমা মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা দর্শন করুন। পুজোর বাজারে তো এবারে আর একটা নেক্সট প্যান্ডেল দেখতে আমরা চলে এসেছি। তো চলো এই প্যান্ডেলটারও ভেতরে গিয়ে দেখা যাক যে ভেতরের দিকটা কেমন লাগছে প্যান্ডেলটা দেখতে। প্যান্ডেলটা দেখার পর এক্সিট গেট থেকে বেরিয়ে পেছন দিকে একটা বড় মেলা টাইপের বসেছিল, সেইখানে একটু ঘোরাঘুরি করছিলাম, একটু জিনিসপত্র দেখছিলাম। আমার চোখ যায় হার কানেরের ওপর, আমার মায়ের চোখ আসে সংসারের জিনিসপত্রের ওপর।
আমাদের দুজনেরই সেখান থেকে কিচ্ছু পছন্দ হয়নি, সেই জন্য কিছুই কিনিনি। এই মেলার মধ্যে হঠাৎ একটা নতুনত্ব জিনিস দেখলাম, আগে কোনো দিনও মানে বসতে দেখিনি তাদেরকে। তো একটা নতুন সার্কাস খেলার কাউন্টার টাইপের বসেছে। আমি না ছোটো থেকে আজ পর্যন্ত কোনো দিনও সার্কাস খেলা টাইপের কিছু দেখিনি, সেই জন্য একটু ইচ্ছাই করছিল দেখার। সেই জন্য আমরা 50 টাকা করে টিকিট কেটে সিঁড়ি বেয়ে উঠে গেলাম একদম টপ ফ্লোরের দিকে। এই সিঁড়ি বেয়ে উঠতে এত ভয় লাগছিলো যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। ওপর থেকে নিচের দিকে তাকিয়ে এতটা দূরত্বে অভ্যাস নেই তো তাকিয়ে, সেই জন্য হাত পা একদম থারথার করে কাঁপছিল, সেই জন্য একটু ভিডিও করতে আমার প্রবলেমই হচ্ছিল। তারপর টপ ফ্লোরে কোনোভাবে পৌঁছে গিয়েই পুরো এয়ারপোর্টটা দেখা যাচ্ছিলো টপ ফ্লোর থেকে, তো সেটা একটু তোমাদেরকে দেখালাম। অনেকগুলো প্লেনও দাঁড়িয়েছিল সেখানে। তো এতক্ষণ ধরে বকবক করে গেলাম কিসের সার্কাস, তো সেটাই বলা হলো না। এখানে ওই বাইক গাড়িগুলো দেখতে পাচ্ছ, সেই বাইক গাড়িগুলোরই মানে খেলা দেখাবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলে গেছে উঠলে বলো। ওই যে উঠে গেছে। তো এতক্ষণ পরে ফাইনালি খেলা দেখানোর জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। এখানে একটা দিদিও খেলা দেখানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। আমার এই দিদিটাকে না খুব ভালো লেগেছে, দিদিটার লুকটা এত সুন্দর ছিল না, খুব স্মার্ট দিদিটা, আমার খুব ভালো লেগেছে দিদিটার লুকটা। আর পুরো ভিডিওটাই দেখতে পাবে যে দিদিটা কীভাবে বাইকটা চালাবে আর কেমনভাবে মানে পোজটা দেবে। মানে পুরো ভিডিও তো অতটা বোঝা যায় না, আমরা মানে যতটা রিয়েল চোখে দেখেছি আমরা বুঝতে পেরেছি যে দিদিটা কত সুন্দর খেলা দেখিয়েছে। খেলা দেখানোর পর দিদির সাথে আমি দুটো ফটো তুলেছিলাম, সেটাও আমি অ্যাটাচ করে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে যে দিদিটার লুকটা কতটা সুন্দর। আমার দিদিটার সবথেকে বেশি ভালো লেগেছে দিদিটার লুকটা আর বাইক চালানোর স্টাইলটা। তো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে তিনজনে মিলে কতটা সুন্দরভাবে বাইকটাকে ক্যারি করছে। আমি আগেও বলেছি যে আমার দিদিটার লুকটা আর বাইক চালানোর স্টাইলটা সবথেকে বেশি ভালো লেগেছে। দিদিটা হাত ছেড়েও বাইকটা চালিয়েছে, সেটা ভিডিওটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা চোখে দেখেছি বলেই বুঝতে পারছি কতটা সুন্দরভাবে দিদিটা বাইক চালিয়েছে। আমার না খুব বাইক চালানোর ইচ্ছা আছে, আমি জানি না কবে শিখতে পারবো বাইক চালানো, তো যাই হোক খুব বাইক চালানোর ইচ্ছা আছে। এরপরেও দেখতে পাবে যে কার ড্রাইভগুলো হবে, সেই কার ড্রাইভের ক্লিপটা আমি অ্যাড করে দিচ্ছি। পুরো ভিডিওটা যদি আমি দেই তাহলে পুরোটা অনেকটা বড় লেন্দি হয়ে যাবে। আমি পুরো ভিডিওটাই করেছিলাম কিন্তু দিতে পারছি না, অনেকটা লেন্দি হয়ে যাবে বলে। তো এবার দেখতে পাবে যে কারগুলো কিভাবে ড্রাইভ হবে, তো চলো দেখতে থাকো। খেলা দেখার পর একটু ওপর থেকে নিচের দিকে দেখতে কেমন লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই হলো সেই দিদিটা, যে এই দিদিটা বাইক চালিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে দিদিটার সাথে আমি খেলা দেখানোর পর দুটো ফটো তুলেছিলাম, সেই হলো এই দুটো ফটো।
তো গাইস, তো আমরা 8 নম্বর প্যান্ডেল দেখতে চলে এসেছি। এই প্যান্ডেলের থিমটা আমার কাছে এত ইউনিক লেগেছে না, আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলের থিমটা। আমি সচরাচর এরকম প্যান্ডেলের থিম আজ পর্যন্ত কোথাও দেখিনি, দুর্গাপুজোতেও দেখিনি। তোমরা আশা করি ব্লগগুলো দেখেছো। আমি দুর্গাপুজোতেও এরকম প্যান্ডেলের থিম দেখিনি। আমার খুবই ভালো লেগেছে এই থিমটা, এই কনসেপ্টটা খুবই সুন্দর। তো একটা অটোকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, আর সামনে দেখতে পাচ্ছ বড় বউ অটো দাঁড়িয়ে। তো আমার খুব ভালো লেগেছে। এবার চলো ভেতর দিকে যাওয়া যাক। বাইরের দিকটা তো তোমাদের দেখিয়ে দিলাম যে মানে বাইরে থেকে দেখতে কেমন লাগছে প্যান্ডেলটা। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, ভেতরে ঠাকুরও দর্শন করিয়ে দিই তোমাদের সঙ্গে, যে ঠাকুরটা কেমন হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। সো গাইস, তো ওই 12 নম্বর প্যান্ডেলটা দেখতে আসার পর ব্যাকগ্রাউন্ডে এত বেশি জোরে মিউজিক বাজছিল, সেই জন্য আমি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাড করতে পারিনি। তার কারণ আমার এই ব্লগটায় কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাড করতে পারিনি। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল হপিং হলো। আমরা মোটমাট 12টা ঠাকুর দেখেছি। সেই সব প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের ব্লগটা দেখতে আশা করি নিশ্চয়ই খুবই ভালো লাগবে। যারা যারা এবছর পুজোয়, কালী পুজোয় ঠাকুর দেখতে পারোনি, তারা আমার এই ব্লগটার মাধ্যমে সব কটা প্যান্ডেল হপিং করে নাও। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার একটু ভিডিওটা ছাড়তে একটু লেট হয়েছে, তার কারণ আমার ফোনে প্রচুর স্টোরেজ প্রবলেম হচ্ছে, সেই জন্য আমার একটু ছাড়তে লেট হয়ে গেছে। তো একটু ম্যানেজ করে নিও। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো তোমাদের দেখালাম আমরা কতগুলো ঠাকুর দেখেছি। এখন আমরা বাড়ি ফিরছি ঠাকুর দেখে। এখন বাজে রাত 12টা 5-10 হবে এরকম। তো এই সময় আমরা এখন বাড়ি ফিরছি। আমরা 3 জনই রয়েছি, এদিকে রয়েছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই এভরিওয়ান।